নমস্কার বন্ধুরা, শিউলি রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত। আমি শিউলি আজ আবার আপনাদের কাছে চলে এলাম। আজ আমি জিভে জল নিয়ে আসা একটা রেসিপি নিয়ে এসেছি, কুল মাখা। কুল মাখা কে না পছন্দ করে, আর যদি পছন্দ না করে থাকো তো এরকমভাবে একবার বানিয়ে দেখো, দারুণ লাগবে। আমি পরিমাণ মতো কুল নিয়েছি, দেখুন মানে এই কুলটা খুব কাঁচা নেই আর খুব বেশি এখনও পাকেনি, ওই রকম কুল নিয়েছি। আর ছোট ছোট কুচি করে নিয়েছি, আপনার চাইলে থেতো করে নিতে পারেন। তো আমি কুচি কুচি করে দেখাচ্ছি, আর এরকমভাবে খেতে আমার বেশি ভালো লাগে, তাই এরকমভাবে কুচি করছি। আমি সব ফুলগুলো একই রকমভাবে কুচি করে নেব। আর বন্ধুরা, যদি এই রেসিপিটা ভালো লাগে তো প্লিজ লাইক শেয়ার কমেন্ট করে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। পাশে দেওয়া বেলটা প্রেস করে অল করে দেবেন, তাহলে নিত্য নতুন ভিডিও বা রেসিপি সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে। বেশি ভালো লাগলে প্রিয়জনদের মধ্যে শেয়ার করতে ভুলবেন না। আর নতুন বন্ধুরা যদি একটু ভালো লাগে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, এই অনুরোধ রইল। বন্ধুরা দেখতেই পাচ্ছেন আমি কত ছোট ছোট কুচি কুচি, যতটা সম্ভব মানে ছোট ছোট করলে বেশি ভালো হবে। তো আমি একই রকমভাবে সবগুলো করে নেব। আমি একটা পাত্রের মধ্যে নিয়ে নিয়েছি কুল, মানে আগে কুলগুলো ভালোভাবে ধুয়ে নেবেন, কিন্তু এবার স্বাদ মতো লবণ দিয়ে নিলাম। আর বিট লবণ দেওয়ার চেষ্টা করবেন, বেশি টেস্ট আসবে। লঙ্কা গুঁড়ো দিয়ে নিলাম, যেমন ঝাল খাবেন সেই হিসেবে দিয়ে নেবেন। আর লঙ্কা কুচিও অ্যাড করতে পারেন। আমি এখানে টমেটো সস একটু দিলাম, আর কাসুন্দি দিয়ে নিলাম 1 চামচ, আর হাফ চামচ টমেটো সস দিয়েছি। আর এখানে চাট মশলা আমি হাফ চামচের মতো অ্যাড করে দিলাম। তারপর ধনেপাতা দিয়ে নিলাম। আপনারা চাইলে ধনেপাতাটাও থেতো করতে পারেন, যদি কাঁচা লঙ্কা দেন তো কাঁচা লঙ্কা ধনেপাতা একসাথে থেতো করে নেবেন। এবার আমি ভালোভাবে মাখিয়ে নেব। আর এবার মাখিয়ে নিলেই আমাদের রেডি হয়ে যাবে কুল মাখা। দেখুন জিভে জল আসা মতো একটা রেসিপি এটা, মানে কি বলবো, দেখেই জিভে জল চলে আসবে। শীতকালে মানে এই সময়ে পাওয়া যায়, তো আপনারা তাড়াতাড়ি এরকমভাবে বানিয়ে খেয়ে নেন যদি না খেয়ে থাকেন। আজ তাহলে আসছি বন্ধুরা, পরে একটি নতুন ভিডিও বা রেসিপি নিয়ে আপনাদের সাথে আবার দেখা হবে। ধন্যবাদ ধৈর্য ধরে আমার এই ভিডিওটা দেখার জন্য। থ্যাঙ্কস ফর ওয়াচিং।